টাইটার রক্সে আমরা স্টে করেছিলাম, ওখান থেকে 1 ঘন্টা জার্নি করে এই সল্ট লেকে আসতে হলো। এই যে বাইরে যে রিসর্টটা আছে, মানে জঙ্গলের ভেতরে না, যেটা বাইরে আছে সেখানে 5 বছরের থেকে ছোট বাচ্চাদেরও অ্যালাউ করে, কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল ছিল না দেখে আমরা এখানেও একটা দিনে স্টে করতে পারলাম না। তাই ওখান থেকে আমরা ভাবলাম, ওখানে স্টে করেছি 1 দিনের জন্য 2 দিনের জন্য, কিন্তু একদিন পুরোটা দিন আমরা এখানে কাটাবো। তাই আমরা লাগেজগুলো রেখে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম যে পুরোটা দিন ঘুরে ঘুরে দেখবো, লাঞ্চ করব, তারপরে জঙ্গল সাফারি করব, রাতের বেলা ফিরে হোটেলে যাব। এদের এন্ট্রেন্সটা সত্যি এত সুন্দর লাগছিল, খুব সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে প্রথমেই কত ফটোশ্যুট করে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে করে ভেতরে চলে গেলাম। আমাদের জঙ্গল সাফারির জন্য বুক করে নিলাম আমরা একটা গাড়ি। এই যে দেখছেন, এদেরই বাগানের ফুল দিয়ে ওরা ওদের রিসেপশনটা ডেকোরেট করে রেখেছিল, খুব সুন্দর লাগছিল। বাইরে থেকে আরও অনেক লোকই এসছিল, সবাই এই জঙ্গল সাফারির জন্য। তারপর এখানে শপ ছিল এর ভিতরে একটা, সেই শপটা আমরা লাঞ্চের পরেই ভিজিট করব। আর এখানে একটা ওয়ার্ল্ড ওয়ারের মিউজিয়াম আছে, সেটা বাচ্চাদের জন্য পুরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় ওরা ওখানেই কাটাতে পারবে, কারণ মডেলটা খুবই সুন্দর করে বানানো ছিল, ডিসক্রাইব করে যে কী করে কোথার থেকে কোথায় পর্যন্ত মানে এই যুদ্ধটা হয়েছিল, কি করে ওরা যুদ্ধ করলো, আর তখনকার কি কি জিনিস তারা ইউজ করেছিল, সেই জিনিসগুলো কালেক্ট করে ওরা মিউজিয়ামে রেখে দিয়েছিল দেখবার জন্য। চলুন আপনারা দেখতে থাকুন কি কি সামান ওদের কাছে আছে তখনকার। এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই এই যে একটুখানি বাইরে এসেই এই যে জায়গাটা ছিল, কি সুন্দর পাখিতে চুচু করে ডাকছিল, বসে থাকতেই মন চাইছিল। আর এই যে জলের শব্দটা হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল শুনতে। চলো আগে গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চে এখানে সোয়াইলি খাবার ছিল, চিচা, উগালি, মারাগে, ভ্যারাইটি অফ সালাদ ছিল, তারপর আচার ছিল, নানান রকমের খাবার ছিল, ফিশ, চিকেন সবই ছিল। ওই আমরা সব তো কিছু খেতে পারলাম না, ইন্ডিয়ান একটু কিছু নিলাম, বাচ্চারা তো একটু একটু খেয়েছে। অনেক ভ্যারাইটির কেক ছিল, সুইট ছিল, সেগুলো বাচ্চারাও ট্রাই করলো। তারপরে সারাদিন ভোরবেলা উঠে জার্নি করেছি, বিকেল হতে চলেছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল, ক্লান্ত ক্লান্ত বোধ হচ্ছিল, তাই একটা কফি অর্ডার করে নিয়ে বসেছিলাম পেছনের বাগানে। জানেন এখান থেকে যে ওই যে জলের নদীর মতো লাগছে, ওইখানে জানোয়াররা জল খেতে আসে, এখানে বসেই দেখা যায়। আমরা আমাদের কফিটা এনজয় করলাম, তারপরে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। আপনারা প্লিজ নেক্সট ব্লগটাও কন্টিনিউ করবেন, কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল দেখে এখানে